মিথ্যা তথ্যে ডব্লিউএইচওতে চাকরি, পুতুলের বিরুদ্ধে মিথ্যা তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি ও সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে 20টি ব্যাংক থেকে 33 কোটি টাকা আদায়ের অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে আলাদা দুটি মামলা করেছে দুদক। বৃহস্পতিবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এজাহারে বলা হয়, সাইমা ওয়াজেদ পুতুল ও নজরুল ইসলাম মজুমদার পরস্পর যোগসাজশে অবৈধভাবে প্রভাব বিস্তারের মাধ্যমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসভুক্ত ব্যাংকগুলোর সিএসআর ফান্ড থেকে বিধি বহির্ভূতভাবে সূচনা ফাউন্ডেশনের টাকা প্রদানে চাপ দেন। এতে 2017 সালের মে মাসে 20টি ব্যাংক বাধ্য হয়ে তাদের সিএসআর খাত থেকে 33 কোটি 5 লাখ টাকা সূচনা ফাউন্ডেশনের অনুকূলে দেওয়ার জন্য বাধ্য করা হয়। কোরআনী রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, জামাত আমির। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, মানবরচিত মতবাদে দেশ পরিচালিত হওয়ায় সমাজে এত অস্থিরতা ও অশান্তি। মূলত সমাজ ও রাষ্ট্রে কোরআনকে বিজয় করা গেলে কোনো ধর্মের মানুষেরই কোনো সমস্যা থাকবে না। দেশের সব নাগরিক সমান অধিকার ভোগ করবে। তিনি বলেন, কোরআনী রাষ্ট্রে কেউ কারো হক নষ্ট করার দুঃসাহস করবে না। থাকবে না মানুষে মানুষে কোনো বৈষম্য। সমাজে কোনো দুর্নীতি, দুঃশাসন, অপরাধ, ধর্ষণ থাকবে না। রাষ্ট্রই সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা প্রদান করবে। জামাত সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। দেশে কোরআন বিজয়ী ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জামাতের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান জামাতের আমির। বিয়ের আশ্বাসে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর। বিয়ের আশ্বাসে ধর্ষণের মামলায় সর্বোচ্চ সাজা 7 বছর, এমন বিধান রেখে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাশ হয়েছে। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। শফিকুল আলম বলেন, এটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মধ্যেই থাকবে, তবে আলাদা একটা সেকশনে বিচার হবে। এই অপরাধটির অভিযোগে আলাদা করে মামলা হবে, যেটির সর্বোচ্চ শাস্তি করা হয়েছে 7 বছর। প্রবাসী আয়ে নতুন রেকর্ড হতে যাচ্ছে। মার্চে রেমিটেন্স প্রবাহে নতুন রেকর্ড হতে যাচ্ছে। চলতি মাসের 19 দিনে 225 কোটি 20 লাখ ডলার রেমিটেন্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় 27,474 কোটি 40 লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে 11 কোটি 85 লাখ 26,315 ডলার রেমিটেন্স এসেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,446 কোটি 21 লাখ 430 টাকা। রেমিটেন্স আসার এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে গেলে বেড়ে যায় রেমিটেন্স বা প্রবাসী আয়ের গতি। 3 এপ্রিলও ছুটির সিদ্ধান্ত, ঈদে মিলছে 9 দিনের সরকারি ছুটি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 3 এপ্রিল ছুটির সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর ফলে এবার 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ঈদ উপলক্ষে আগেই 5 দিন টানা ছুটি ঘোষণা করেছে সরকার, তবে ঈদের পরে 3 এপ্রিল ছুটি ঘোষণা করায় টানা ছুটি মিলবে 9 দিন। এজন্য 3 এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে ওঠে। ওই প্রস্তাব অনুমোদন হওয়ায় 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।